আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে 19তম এবং 20তম বিসিএস এর বাংলা ভাষা ও সাহিত্যের সব এমসিকিউ প্রশ্নের উত্তর। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোন গ্যাস? ক্লোরোফ্লোরোকার্বন। সঠিক উত্তর হবে ক্লোরোফ্লোরোকার্বন। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির 25%? কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের 25% বনাঞ্চল প্রয়োজন। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। সঠিক উত্তর হবে 23 জোড়া। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। সঠিক উত্তর হবে রেনিন। 2018 সালে ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট পান কে? হ্যারি কেন। সঠিক উত্তর হবে হ্যারি কেন। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম। রোম শহরে অবস্থিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আব্দুল গফফার চৌধুরী। সঠিক উত্তর হবে আব্দুল গফফার চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম হলো ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? গ্রন্থের রচয়িতা হলো মেজর জেনারেল সুকন সিং। সঠিক উত্তর হবে মেজর জেনারেল সুকন সিং। বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠাতা মসজিদ কত গম্বুজ বিশিষ্ট? 81 গম্বুজ বিশিষ্ট। বাগেরহাট খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি 81 গম্বুজ বিশিষ্ট। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টরে বিভক্ত ছিল। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। রাজশাহীর উত্তর অংশ, বগুড়ার পশ্চিম অংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। সঠিক উত্তর হবে বরেন্দ্র ভূমি। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত অংশ? 13 অংশ। বাংলাদেশের বনাঞ্চল মোট ভূমির 13 অংশ। বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কি? কাঁচি বেষ্টিত নোঙ্গর। সঠিক উত্তর হবে কাঁচি বেষ্টিত নোঙ্গর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। কোসোভো কোথায় অবস্থিত? সার্বিয়ায় অবস্থিত। সঠিক উত্তর হবে সার্বিয়ায় অবস্থিত। গিল্ডার কোন দেশের মুদ্রার নাম? নেদারল্যান্ডসের মুদ্রার নাম। নেপালের পার্লামেন্টের নাম কি? পার্লামেন্ট। নেপালের পার্লামেন্টের নাম পার্লামেন্ট। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। নাসা কোন দেশের সংস্থা? যুক্তরাষ্ট্রের সংস্থা। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া। ভায়াগেরা কি? ভায়াগেরা হলো একটি ঔষধ। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ম্যানিলা। এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ম্যানিলা। কম্পিউটার সফটওয়্যারের জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? মাইক্রোসফট। যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে? 13%। সঠিক উত্তর 13%। অর্থনৈতিক সমীক্ষা 2021 হতে 2019-20 অর্থ বছরের বাংলাদেশের জিডিপিতে পশু সম্পদের অবদান কত ছিল? 1.46%। দেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভারে। গো প্রজনন কেন্দ্রীয় খামার সাভারে অবস্থিত। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। অর্থনৈতিক সমীক্ষা 2021 মতে 19-20 অর্থ বছরে দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত? পঞ্চম। সঠিক উত্তর হবে পঞ্চম। ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি? ডলি। সঠিক উত্তর হবে ডলি। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফরমেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন। ফরমেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন গ্যাস। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য ছিলেন ডক্টর উসমান গনি। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য ছিলেন ডক্টর উসমান গনি।
1999 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন? প্রফেসর নরম্যান বোরলগ। প্রফেসর নরম্যান বোরলগ। গবাদি পশু জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? লর্ড লিনথিৎগো। সঠিক উত্তর হবে লর্ড লিনথিৎগো। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? সিরাজগঞ্জে। সঠিক উত্তর হবে সিরাজগঞ্জে। 21-22 অর্থ বছরের বাজেট অনুযায়ী মাথাপিছু আয় প্রক্ষেপণ কত মার্কিন ডলার? 2462 মার্কিন ডলার। বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? গ্যাস। বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো গ্যাস। যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন। সঠিক উত্তর হবে আব্রাহাম লিঙ্কন। বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার? ইনসুলিন হরমোনের দরকার। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? একজন ভোটারের সর্বনিম্ন বয়স 18 বছর। গ্রিন হাউস ইফেক্টের পরিণতি হিসাবে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে, অর্থাৎ নিচু অঞ্চলগুলো পানিতে ডুবে যাবে। পথ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দকে পথ বলে। কোন বানানটি শুদ্ধ? অপশানে গ নাম্বার বানানটি শুদ্ধ। শুশ্রাষা। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? স্পষ্টভাষী। ঠোঁট কাটা বলতে স্পষ্টভাষী বোঝায়। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেনের রচনা। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। শেষ লেখা হলো কাব্যগ্রন্থ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোকে দিব্যরাত। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। সঠিক উত্তর হবে ধনাত্মক শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। যা সহজে অতিক্রম করা যায় না, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূরতিক্রম্য। দূরতিক্রম্য। ব্যাঙের সর্দি কথাটার অর্থ কি? অসম্ভব ঘটনা। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সারের। সঠিক উত্তর হবে শহীদুল্লাহ কায়সারের। 21শে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। নদী ও নারী এর রচনা হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? রাঙ্গা জবা। রাঙ্গা জবা। সঠিক উত্তর হবে রাঙ্গা জবা। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদ চন্দ্র চৌধুরী। আত্মঘাতী বাঙালি নীরদ চন্দ্র চৌধুরী রচিত। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? আখতারুজ্জামান ইলিয়াস। সঠিক উত্তর হবে আখতারুজ্জামান ইলিয়াস। কাক ভূষণটির অর্থ কি? দীর্ঘ আয়ু ব্যক্তি। সঠিক উত্তর হবে দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্য মূর্ধাংশ কোন শব্দে বর্তমান? অপশানে আষাঢ় শব্দে বর্তমান। সঠিক উত্তর হবে ঘ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সকল ভিডিও এই চ্যানেলের NTRCA নামক প্লেলিস্টে পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।